আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাবাজ লামাযাবিদের খপ্পরে পরে বলেছে। আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে দায়ী থাকবে, এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না। হক কথা বললে আপন বাবার কাছেও সন্তান ভালো নয়, হক কথা বললে আপন সন্তানের কাছেও বাপ ভালো নয়, এমনকি হক কথা বললে ভাতিজার কাছে চাচা ভালো নয়, চাচার কাছে ভাতিজাও ভালো নয়। এর বাস্তব একটা প্রমাণ আপনাকে দেই, বর্তমান চলছে। বর্তমান আমার ভাইরা, আপনারা জানেন কামরুল ইসলাম অলিপুরি হাফেজাউল্লাহ একজন বড় আলেম আছে বাংলাদেশের, মুরব্বী আলেম। আপনারা চেনেন তো? অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। তো তিনি তার ছেলে সম্পর্কে একটা ভিডিও বার্তা দিয়েছেন যে তার ছেলে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের উপরে আছেন। এই কথাটা তার ছেলে বলেছে। কে বলেছে? কামরুল ইসলাম বিন অলিপুরি সাহেবের ছেলে। তিনি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছে। তার আকীদাটাই ঠিক, তার আকীদাটাই চূড়ান্ত। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও তাই ছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার গ্রন্থ আল ফিকহুল আকবার খোলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে? এই প্রশ্নের উত্তরে যদি কেউ বলে আমি জানি না অথবা অস্বীকার করে, তিনি তাকে কুফরির ফতোয়া দিয়েছেন তার ব্যাপারে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশের উপরে আছেন। এখন তার ছেলে এই কথা বলেছে, হক কথা বলেছে। বাবা বলছে সে কোনো দলের চাপে পড়েছে, দলের খপ্পরে পড়েছে, পরে এই কথাগুলো বলছে। এই মতের সঙ্গে তাদের নাকি আকীদার কোনো মিল পাওয়া যায় না। অথচ আল্লাহ কোথায় আছে এই ফয়সালা কি আপনি দিবেন, আমি দিব না, আল্লাহ দিবে। আল্লাহ কোরআনুল কারিমে বহুবার বলেছেন, আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান তিনি আরশের উপরে আছেন, আরশের উপরে সমুন্নত। এইটাই হচ্ছে চূড়ান্ত আকীদা, এইটাই হচ্ছে বিশ্বাস, যেই মর্মে কোরআন থেকে অসংখ্য দলিল রয়েছে। খোলেন কোরআনুল কারীম, সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 54 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরা ইউনূস 10 নম্বর সূরার 11 নম্বর পারার 3 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল রাদ 13 নম্বর সূরার 13 নম্বর পারার 2 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুত তাওহা 20 নম্বর সূরার 16 নম্বর পারার 5 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 19 নম্বর পারার 59 নম্বর আয়াত। কোরআনুল কারীম সাজদা 32 নম্বর সূরা 21 নম্বর পারার 4 নম্বর আয়াত। কোরআনুল কারীম সূরাতুল হাদিদ 57 নম্বর সূরা 27 নম্বর পারার 4 নম্বর আয়াত। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। এই 7টা আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন রহমান তিনি আরশের উপরে আছেন। এই কথাই সেই ছেলে বলেছে। বাপের কাছেও সে মিঠা হতে পারে নাই, তিতা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও যদি হক কথা বলি, কেউ না কেউ আমাদের উপরে রক্ত চক্ষু তুলে চাইবে, কেউ না কেউ আমাদের জন্য ফাঁসির মঞ্চ বানিয়ে রাখবে, কেউ না কেউ আমাদের জন্য মারার জন্য উৎপেতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারো হাতে শহীদ হতে হয়, আমরা তো সেই ঈমানের পর্যায়ে যেতেই পারি নাই, তার আমলের পর্যায়ে যেতেই পারি নাই। সুতরাং আমাদের জন্যও হামলা মামলা ফাঁসির দড়ি রেডি থাকতে পারে। তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, পাবনা শহরের এলাকার লোকজনেরা, বাপ ভাইয়েরা, আমি আব্দুল মুক্তাদির এগুলোর ভয় করি না। আমি 10 মিনিট কথা বললেও আমি আল্লাহকে ভয় করে করব। দুনিয়ার কোনো মানুষ, কোনো রাম, কোনো বামকে দেখে আমি কথা বলতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী সতর্ক বার্তা দিয়ে গেছেন, সান্ত্বনা বার্তা দিয়ে গেছেন। ইবনু মাজাহ প্রথম খণ্ডের হাদিস নাম্বার 10, আল্লাহর নবী বলেছেন লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছেন, শোনো আমার উম্মতেরা, তোমাদের মধ্যে একটা দল তারা হকের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো বাতিল, কোনো রাম, কোনো বাম তাদের এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হতে থাকবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ওই একটা দল থাকবে। আমরা বিশ্বাস করি সেই দল আমরা বিশ্বাস করি সেই তয়ফা আমরা। সুতরাং কারো দিকে তাকিয়ে কথা বলার, আমরা ভয় করে কথা বলার প্রয়োজন মনে করি না।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই, ঠিক কিনা? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোদের শরীরে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, ঠিক কিনা বলুন? মোদের শরীরে বয়ে জেহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছুক্ষণ বললে আসেন না চলে যাবেন। ভাইজান, ভূমিকা তার কথা নয়, আর একটা কথা না বলেও আমি ছাড়বো না। তাহলে আজকে কি আপনারা কোরআন হাদিস থেকে কথা শুনতে চান, নাকি আমি কিচ্ছা কাহিনী দুই একটা ধরে 1.5 ঘন্টা পার দিয়ে চলে যাব, এটা চান? কোরআন হাদিস শুনবেন তো? এনার্জি আছে তো? মুসলমান তো এমন হবে তারা কোরআন হাদিস ছাড়া কোনো কথা শুনতেই পারে না, দলিল ছাড়া কোনো কথা মানতে পারে না। মনে রাখবেন, যেই মানুষ, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী বা যারা কোরআন সুন্নাহর দলিল ছাড়া, কোরআন সুন্নাহর প্রমাণ ছাড়া আমল করে অথবা কথা শোনে, ওই ব্যক্তিরা, ওই মানুষরা আল্লাহর ইবাদত করে না। তারা যেই মানুষের কথা শুনে প্রভাবিত হয়েছে, আমল করছে, তার ইবাদত করে, আল্লাহর ইবাদত ওরা করে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এর মর্মে একটি কোরআন থেকে আয়াত আমি উল্লেখ করতে চাইব। দলিল প্রমাণ সহই কথা শুনতে হবে, দলিলের বাইরে কোনো কথা চলবে না, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা চলতে পারে না। কোরআন সুন্নাহর বাইরে গেলেই এমন কথা আসবে যার দ্বারা মানুষের ঈমানও ভেঙে যেতে পারে। আমার ভাইরা, এখানে একটা দলিল নেন, দলিল প্রমাণ সহ কথা না শুনলে, আমল না করলে, আমি খুব শক্ত একটা কথা বলেছি, ওই মানুষের ইবাদত করা হয়, আল্লাহর হয় না। কথা আমার বুঝতে পেরেছেন? একটা মানুষ আপনাকে বললো এই ইবাদতটা করেন, এই আমলটা করেন, যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না। বাংলাদেশে এরকম আমল মনে হয় নাই। হুজুর সাহেব জিকির দিছে, নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ, ছাড়ার সময় হু, কলবে কলবে জিকির দিছে, আবার জিকির দিছে, হাফসে দম দিছে, আল্লাহ 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 বলে এক নিঃশ্বাসে 100 বার বলতে হবে। এগুলা কি কোরআন হাদিসে আছে না হুজুরের তৈরি করা? আপনাদের কি মনে হয় কোরআন সুন্নাহতে আছে না হুজুরের তৈরি করা? ইউটিউব খুললে দেখা যায় তথাকথিত উলামায়ে কেরাম তারা এমনভাবে জিকির করে, লাফিয়ে লাফিয়ে গাছে উঠতেছে, বাসে উঠতেছে, জিকিরের তালে কাপড় চোপড় ঠিক থাকে না। আসলে এগুলো উলামায়ে কেরাম নয়, এগুলো উলামায়ে ক্রাইম, এগুলো উলামায়ে ক্রাইম, উলামায়ে কেরাম নয়। তারা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে ইবাদত আর আমল করে কথা বলে, শোনা যাবে না। দলিল নেন, কোরআনুল কারীম সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 11 নম্বর পারার আয়াত নম্বর 31, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াতে বলছেন, তারা কতক মানুষ যারা ইহুদি আর খ্রিস্টান, তারা তাদের ধর্মগুরুদেরকে, তারা তাদের নেতাদেরকে, তারা তাদের ধর্মীয় আলেমদেরকে, তাদের আল্লাহর জায়গাতে, যেখানে আল্লাহর থাকার কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাখার কথা, সেই জায়গাতে তারা তাদেরকে বসিয়ে দিয়েছে, তাদেরকে মেনে চলে। এই কথা আল্লাহ কোরআনুল কারীমে বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন নবমুসলিম সাহাবী আসলো, যার নাম হচ্ছে আদি ইবনু হাতেম। আদি ইবনু হাতেম আসলো কেন? এই হাদিসটা আবার কোথায় পাবেন? 3095 নম্বর হাদিস, তিরমিজি, ইমামে তিরমিজির একটি, সুনানুত তিরমিজির একটিতে অধ্যায় রয়েছে, তাফসীর অধ্যায়, ইমাম বুখারীর কিতাবেও রয়েছে, ইমাম মুসলিমের কিতাবেও রয়েছে। অধিকাংশ মুহাদ্দিসরা হাদিস গ্রন্থের মধ্যে একটা অধ্যায় রেখেছে, তাফসীর অধ্যায়। সেই জায়গাতে তিরমিজিতে যাবেন এবং সূরা তাওবার 31 নম্বর আয়াতের তাফসীর খুলবেন। এই আয়াতের তাফসীর খুললে তিরমিজির মধ্যে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। এছাড়া ইবনু কাসির করেন, তাফসীরে মারিফুল কোরআন খোলেন, তাফসীরে খাজান খোলেন,
তাফসিরে বাইজাবি খোলেন, এছাড়া তাফসির ইবনে আব্বাস খোলেন, তাফসিরে কুরতুবী খোলেন, যতগুলো আপনি তাফসির পাবেন, তাফসিরে তাবারি খোলেন, সব তাফসিরগুলোর মধ্যে ম্যাক্সিমাম মুফাসসিররা এই ঘটনাটাকে তারা নকল করেছেন। ইমামে তিরমিজির হাওলা দিয়ে আমি হাদিসটা বলছি। আল্লাহর নবীর সামনে সেই সাহাবী আসলো, ওই আপনার আদি ইবনে হাতেম। আসার পরে আল্লাহর নবী তার দিকে নজর করলেন, দেখতে পারলেন তার গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে, যেটা ছিল স্বর্ণের ক্রুশ, এটা তার গলার মধ্যে ঝুলানো আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি ইবনে হাতেমকে রক্ষা করে বললেন, আদি তুমি তোমার গলা থেকে ওই মূর্তিটা খোলো। আল্লাহর নবী স্পষ্ট মূর্তি বললেন, আপনার ছেলেরা, আপনার মেয়েরা দেখবেন অনেক সময় গলার মধ্যে এগুলো ঝুলাই না। ওর গলার মধ্যে কি আছে আর, ওর গলার মধ্যে কি আছে এম, ওর গলার মধ্যে কি আছে এস। যদি বলেন গলার মধ্যে আর কেন, বলছে আরতে রুজি না, ওকে ছাড়া বুঝি না, ওকে তো আর পুরা গলার মধ্যে ঝুলাই রাখতে পারি না, ওর নামের প্রথম অক্ষরটা ঝুলাই রেখেছি। জোরে বলেন এরকম আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বললেন, আদি গলা থেকে এটা খোলো। গলা থেকে তিনি খুললেন। খোলার পরে আল্লাহর কোরআন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসুল আল্লাহর কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করলেন। এই আয়াতটা, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ও আদি ইবনে হাতেম, শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার মধ্যে এমন কত মানুষ রয়েছে যারা তাদের ধর্মীয় গুরুদেরকে, যারা তাদের ধর্মীয় নেতাদেরকে নিজেদের আল্লাহর আসনে বসিয়ে দিয়েছে। আদি ইবনে হাতেম আরবি ভাষার মানুষ ছিলেন, তাকে বোঝানোর দরকার নেই, অনুবাদ করে দেওয়ার দরকার নেই। তিনি স্পষ্ট বললেন, আল্লাহর নবী, নিশ্চয় আমরা তাদেরকে আমাদের ইলাহ বলে মানি না, আমাদের আল্লাহ বলে মানি না। আপনি এই কথা কেন বললেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি তোমরা ওরা যেসব কথাকে হালাল বলে, যেসব কথাকে হারাম বলে, তোমরা কি এগুলোকে হালাল বলে মেনে নাও? তোমরা কি এগুলোকে হারাম বলে মেনে নাও? তো বলছে তা তো মেনে নেই। আল্লাহর নবী বলছে এইটাই হচ্ছে তাদের অনুসরণ করা। কিতাবের অনুসরণ না করে কিতাবের বিরুদ্ধে গিয়ে কোনো হুজুর, কোনো আল্লামা, কোনো ডক্টর, কোনো হাফেজ কাউকে মানা যাবে না, যাচ্ছে না, ভবিষ্যতেও মানা যাবে না। তাহলে দলিল প্রমাণ সহ কথা শুনতে চান তো শুধু এখানে মাথা নাড়ছেন। আপনাদের সামনে হুজুররা হাদিস বলে যায়, মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়। এরকম হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই? এই হাদিসটা বাইহাকির মধ্যে রয়েছে, এই হাদিসটা আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে রয়েছে, এবং এই হাদিসের সনদে দুইজন রাবী রয়েছে যারা মাজহুল। একই সনদে দুইজন রাবী, মাজহুল মানে অপরিচিত। যারা রিজাল শাস্ত্র বোঝেন না তারা এই কথাগুলো বুঝবেন না, যারা বোঝেন তারা বুঝবেন। দুইজন অপরিচিত রাবী রয়েছে, এক সনদে দুইজন অপরিচিত রাবী রয়েছে। এই হাদিসের সনদকে মুহাদ্দিসরা জাল বলেছেন, অথচ হুজুর এসে এখানে সুর দিয়ে বলে যাচ্ছে। আর আপনি বাসায় গিয়ে মায়ের দিকে খালি তাকান, মায়ের দিকে খালি তাকান, কেন? তাকালেই কবুল হজ, তাকালেই কবুল হজ, তাকালেই কবুল হজ। জোরে বলেন আছে না নাই? অথচ জাল হাদিস একটাও হজের আপনার নেকি হয় নাই। আবার ভণ্ডরা গানও বানিয়েছে, তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজ আকবর, আপন মায়ের দিকে নজর কর। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে গান না নাউজুবিল্লাহ? নাই, হাদিসে নাই। বলছে মায়ের দিকে তাকালে কবুল হজ। আরো আপনারা শুনেছেন, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিল, সবাই টয়লেট করে ভরিয়ে দিয়েছিল। এরকম একটা ঘটনা আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনছেন। এটা বুড়ি পরে যুবতী হয়ে গিয়েছে। হুজুর তো 1.5 ঘন্টা এই ওয়াজ করে, আপনার হুজুর কি ওয়াজ করে আমি জানি না। এই ঘটনা হুজুরের কাছে আমি সময় দিলাম 6 মাস। কয় মাস? 6 মাস খালি খুঁজে বের করবে আছে কই, পরে ঘটনা সত্য মিথ্যা পরে। 6 মাস সময় খালি আছে কই খুঁজে বের করার জন্য। হুজুর কেন বলে? একজনের কাছ থেকে শুনছে ভালো লাগে তাই বলে, ও আরেকজনের কাছ থেকে শুনছে ভালো লাগে তাই বলে। কি মজাদার ঘটনা, এর বাইরে কি আর হতে পারে? অথচ ঘটনা খুঁজেই পাবেন না কোথায় আছে। তারা বলে যাচ্ছে, কিছু কিছু মুহাদ্দিস তাদের জাল হাদিসের গ্রন্থে এই কথাগুলো উল্লেখ করেছেন। আপনারা ওয়াজ শুনেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মরে যায়, আবু যার কবর খুঁড়ছিল আর বলছিল, এই কবর তুই কি জানিস তোর মধ্যে কে আসবে, তোর মধ্যে কে ঢুকবে, তোর কি জানা আছে? কবর বলছে, না আমার তো জানা নাই। কবর বলছে, আমি কাউকে চিনি না, আমার জানার দরকারও নাই। কবর কথা বলতে যখন লেগে গেছে, কবরের কথা শুনে ভয়ে আবু যার গিফারি কোদাল ডালি রেখে পালিয়ে গেছে। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা এসে কবর খুঁড়ে তার মেয়েকে কবর দিয়ে গেছে। এরকমও একটা ঘটনা শুনেছেন না শোনেন নাই? জাল সমস্ত ইমামরা তাদের জাল হাদিসের কিতাবের মধ্যে, মাউজুয়াতের মধ্যে ঘটনা উল্লেখ করেছে। আর হুজুরের ওয়াজের বিষয় এগুলাই।
আবার সন্তানকে যখন বলছে আপনার সন্তানকে ভালো বানান, বলতে গিয়ে বলছে আব্দুল কাদের জিলানির মতো বানান। কেন আব্দুল কাদের জিলানির মতো করতে হবে? আরে কেন জানেন না? উনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। শুনেছেন না শোনেন নাই? বলেন শুনেছেন না শোনেন নাই? হুজুররা সচরাচর বলছে টাইম পাস কি দিয়ে করবে, হুজুরের হাতে কোনো তবিল নাই, নিয়ে আসছে একটা তবিল, সবাই বলে। কিন্তু এই কথা যদি কেউ বিশ্বাস করে, বুঝে সুঝে বলে, তার ইমানও থাকবে না, তার ইমানও থাকবে না। এই কথা আমি কিভাবে বললাম? দলিল নেন। বলেছি আগে একটা কথা দলিল ছাড়া বলবো না, যদি বলি আপনার জুতা থাকবে আর আমার গাল থাকবে। কোরআন আল করিম সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 78 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছে তাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ মায়ের পেট থেকে করে আসছে। আল্লাহর কথা নেবেন না হুজুরের কথা নেবেন? ভাই আপনাদের কি বিবেক আছে? কষ্ট পায় না? আপনাদের কি বিবেক আছে? আমি যেই কথাগুলো বলছি আপনাদের বিবেকের বাইরে দিয়ে কি কথাগুলো যাচ্ছে? আমি দলিল দিচ্ছি, আপনি মিলান। আল্লাহ কোরআনে বলছে মানুষ মায়ের পেট থেকে কিছু জেনে আসে না। আব্দুল কাদের জিলানী ভালো মানুষ, তার ব্যাপারে আমার কোনো কথা নেই। তবে আপনি তার নামে যে ঘটনা বলে ছড়ালেন, জোরে বলেন, কোরআনের আয়াতের আপনি বিরুদ্ধে গেলেন কি গেলেন না? আপনি মিলান, আপনি আমার কথাকে ভুল প্রমাণ করেন। নাই, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই। ওরা বানিয়ে বানিয়ে বলছে। শুধু তাই নয়, আব্দুল কাদের জিলানীর ফজিলত বলতে গিয়ে তারা বলছে আব্দুল কাদের জিলানী ভাজা ডিমের মধ্যে তাজা বাচ্চাও ফুটায় দিতে পারে। জীবনদানের মালিককে? জোরে বলেন, জীবনদানের মালিককে? মৃত্যুদানের মালিককে? যদি আল্লাহ জীবন দান করে, আব্দুল কাদের জিলানী কিভাবে ডিমের মধ্যে বাচ্চা ফুটিয়ে দিতে পারে, মরা ভাজা ডিমের মধ্যে? এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? পচিয়ে ফেলেছেন আব্দুল কাদের জিলানীকে আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন এসব থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। মিথ্যা কথা বললে, জাল কথা বললে জান্নাতে যেতে পারবেন না। হাদিস 3টা বলেই যাই, 3টা না 4টা, না 4টা না 5টা হাদিস এই জায়গাতে বলে আপনাকে যাব। মিথ্যা কথা বলা যাবে না। তার বিপরীতে হাদিস নাম্বার 1 ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 31, হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন লা তাকসিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। যারা আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। হাদিস নাম্বার 2, এই হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 33। আল্লাহর নবী বলেছেন লা তাকসিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না। যারা আমার নামে মিথ্যা কথা বলবে তাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 3, এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি আবু হুরায়রা, হাদিস নাম্বার আপনার 34 ইবনু মাজাহ প্রথম খণ্ড। আল্লাহর নবী বলছেন ওমান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যে কথা আমি বলিনি। যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। হাদিস নাম্বার 4 মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 198, যেই হাদিসের মেইন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও পৌঁছায় দাও। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের পক্ষ থেকে, বানি ইসরাইলদের কাছ থেকে একটা কথা যদি তোমরা বর্ণনা করো, 2-4টা কথা যদি তোমরা বর্ণনা করতে পারো, তাদের পক্ষ থেকেও তোমরা ঘটনা বলতে পারো। ঈসা আলাইহিস সালামের ঘটনা বলো, মুসা আলাইহিস সালামের ঘটনা বলো, নূহ আলাইহিস সালামের ঘটনা বলো, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা বলো, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা বলো, ঈসা আলাইহিস সালামের ঘটনা বলো, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলো, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বলো, আদম আলাইহিস সালামের ঘটনা বলো, কোনো অসুবিধা নাই। তবে এগুলো বলতে গিয়ে, আমার নামেও কোনো কথা বলতে গিয়ে যদি বানিয়ে বলো, মিথ্যা বলো, আল্লাহর নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। এগুলো বলতে গিয়েও যদি আমার নামে বানিয়ে বলো, আমি বলি নাই আমার নামে চালিয়ে দাও, তোমাদেরও থাকার জায়গা জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ানক ভাইরাসগুলো থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। চলেন কথা আর একটু সামনে নিয়ে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? চলেন আলোচনাতে চলে যাই। আপনাদেরকে 4-5টি গুনাহ আজকে আমি শোনাতে চেয়েছিলাম। আমি 1 নাম্বার যেই গুনাহটা আপনাদেরকে বলবো, দলিল এবং প্রমাণ সহই বলছি, এই গুনাহটা একটু না বললেই নয়। কারণ ইমাম জাহাবি, শামসুদ্দিন জাহাবি, তার একটি কিতাব রয়েছে কিতাবুল কাবাইর, কবিরা গুনাহসমূহ।
যেখানে ইখতিলাফ ছাড়া তিনি 70টা কবিরা গুনাহ উল্লেখ করেছেন, ইখতিলাফ সহ কবিরা গুনাহ আরও কয়েকটা রয়েছে। তবে ইমাম শামসুদ্দিন জাহাবি শুধু ওই গুনাহগুলোই নিয়েছেন যেই গুনাহগুলোর ব্যাপারে কোনো আলেমের কোনো ইমামের দ্বিমত নাই। এর উপরেও কিছু কবিরা গুনাহ রয়েছে যেগুলোতে আলেমরা ইখতিলাফ করেছে, কেউ বলেছে কবিরা গুনাহ, কেউ বলেছে নয়। তবে এই 70টার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, এই 69টা বা 70টা গুনাহের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ইমাম শামসুদ্দিন জাহাবি তার এই 70টা গুনার সিরিয়াল করতে গিয়েও 1 নম্বরে তিনি শিরককে এনেছেন। এই শিরকটা হচ্ছে গুনার বাপ, গুনার মা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কি গুনাহ শিরকের আছে? আপনাদের কি মনে হয় শিরকের গুনাহ আছে? নেই মানে অহরহ চলছে মানে ভয়। আপনার হচ্ছে গিয়ে যে অনেক সময় বন্যা বলে না, আপনার ঝড় বন্যা এগুলো বলে না যে বিপদ সংকেতের উপর দিয়ে যাচ্ছে, বলে না? ঝড় এমন বেগে চলছে, কার উপর দিয়ে যাচ্ছে? বিপদ সংকেতেরও উপর দিয়ে যাচ্ছে। ঠিক তেমন আমাদের সমাজে শিরক চলে, এটা বিপদ সীমার উপর দিয়ে যায়, আর নিচ দিয়ে না। এত শিরক আছে আমাদের সমাজে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা আপনি পেয়ে যাবেন কোরআনের আয়াত আগে একটা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষরা, সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আর জেনে নাও, তোমাদের জন্য ঘোষণা করে দেওয়া হলো যারা শিরক করবে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, যেই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদারি স্থাপন করবে, যেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার কথা, যেই সিজদাটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়ার কথা, ওই সিজদাটা দুনিয়ার কোনো মানুষকে দিয়ে দেয়। জোরে বলেন, এইরকম বোকা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন শিরক যদি তোমরা আমার সঙ্গে করো, আল্লাহ বলছেন জান্নাত তোমাদের উপরে হারাম, তোমাদের উপরে জাহান্নাম জরুরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেওয়ার পরেও আল্লাহর নবী পৃষ্ঠে কথা বলে দিয়েছেন। হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 38 থেকে পড়া শুরু করবেন, 36 থেকে পড়া শুরু করবেন, 36 থেকে মোটামুটি শিরকের উপরে সব হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিন্দু মাত্র, যেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এক বিন্দু মাত্র শিরক করবে, আমার ভাইরা কলমটা ঠোকা দিলে কাগজের মধ্যে ছোট্ট একটা বিন্দু পড়ে যায়। আল্লাহর নবী বলেছেন, এই বিন্দু পরিমাণ শিরক যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর উপরে জান্নাতকে হারাম করে দেয়। জোরে কন্না নাউযুবিল্লাহ। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিন্দু পরিমাণে শিরক করবে না, বিন্দু পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেই বান্দা শিরক না করে উঠবে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় নিয়ে নিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সমাজে শিরক আছে, আপনাদের কি মনে হয় শিরক আছে? কয়েকটা দেখাই, এই পয়েন্ট আমি 10 মিনিটের বেশি বলবোই না, সামনে যাব, গুরুত্বপূর্ণ কথা রয়েছে। আব্দুল আলিম ভাই আমাকে আরেকটা টপিক খাস করে দিয়েছে, ভুলে যাই নাই, ওইটার উপরেও বলবো ইনশাআল্লাহ। ওভাবে আলোচনা সাজিয়ে নিয়েছি মাথার মধ্যে। তো আমি আপনাকে বলতে যাচ্ছি, আমাদের সমাজে শিরক আছে। এই যে কলার দোকানগুলোতে যাবেন, জামা কলা নিতে চায় না, হ্যাঁ, কলা কিনতে যান না, যেই কলার মধ্যে 2-4টা জামা কলা আছে, ওই লোকটা যে কলাওয়ালা ও ভাবে এটা কার কাছে যে গছাবো, শেষমেশ 10-20 টাকা অন্য আপনার ওই ছড়ার চাইতে ওতে 10-20 টাকা কম দিয়ে হলেও বিক্রি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে দোকানগুলো আছে কলা ঝুলিয়ে ঝুলিয়ে বিক্রি করে, একটা জামা কলা যদি থাকে, জোড়া কলা যদি থাকে, কিয়ামত পর্যন্ত ঝুলায় রাখলে ওটা বিক্রি হবে না। কথা বলেন ঠিক নয় কি? সব বিক্রি হয়ে গেছে, ওর শুকে কালো হয়ে গেছে, কেউ নেয় না। নেয় না কেন? ওইটা নাকি খেলে ওর বউয়ের জামা বাচ্চা হবে, এই ভয়ে খায় না। তো আমি বিয়ে করি না, এগুলো কলা আমাকে দিয়ে দিন, বেশি টাকা দিতে পারবো না, হাফেরও কম দিয়ে দেব, কারণ আমার তো বিয়েই হয় না, আমি খাই, তারপর যা হয় দেখা যাবে।
আপনাদের মাথার মধ্যে এই কথা কে ঢুকিয়ে দিল যে কলার কারণে যমজ বাচ্চা হতে পারে, আবার কলাই আপনার বাচ্চা যমজ করে দিতে পারে? আচ্ছা, আপনার কলার মধ্যে এত পাওয়ার, যার বাচ্চা হয় না, ওই যে আপনার কলিকাতা দৌড়ায়, ওই যে আপনার ওই হচ্ছে গিয়ে কোথায় কোথায় ডাক্তারের কাছে যায়, ভারতে যায়, পাকিস্তানে যায়, ওই আমেরিকাতে যায়, লন্ডনে যায়, বাচ্চা কেন হয় না এই চিকিৎসা করার জন্য জানতো। ওরে ওই রকম 50,000 কলা খাওয়ান তো কয়টা বাচ্চা হয় দেখবো নি? তাহলে কলা কি বাচ্চা দিতে পারে? আজকের পর থেকে বাজারে গিয়ে আরো কলা যেটাতে জামা ওইটা আগে কিনবেন, যদি না কিনেন বুঝবেন আপনার মধ্যে থেকে ওই বিশ্বাস এখনো যায় নাই। আশ্চর্য কথা, কল্যাণ অকল্যাণ, বাচ্চা দেওয়া বাচ্চা না দেওয়া, সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে দিয়েছেন, সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, যারে চাই মেয়ে দেই, যারে চাই ছেলে দেই, যারে চাই দুইটাই দেই, যারে চাই কিচ্ছু দেই না, বন্ধ করে রেখে দেয়। এটা করে কে? আল্লাহ বলছে আল্লাহ করে। আর আপনি যদি বলেন কলা করে, ঈমান কি থাকবে না গেল? শিরক, শিরক হয়ে গেল। ছোট শিরক না ভাই, বড় শিরক হয়ে গেল। আপনি কলাকে আপনার হচ্ছে গিয়ে হলো বাচ্চা দেওয়ার মাধ্যম যদি একেবারে শক্তপোক্তভাবে বিশ্বাস করেন, জীবনেও আপনি কলা খাবেন না, কেন? খেলেই জামা বাচ্চা হবে, এই যদি আপনার বিশ্বাস হয়, আল্লাহর উপরে বিশ্বাস আপনার ঠিক নাই। শুধু তাই নয়, আমাদের সমাজে আরো শিরক রয়েছে। বলে সামনের দিয়ে বিড়াল চলে গেল, রাস্তা কেটেছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, সামটা ছুঁড়ে মারা যায় না, দরজার আপনার হচ্ছে চৌকাটের উপরে বসা যায় না। তারপর আপনার আরো কত শিরক আমাদের সমাজে প্রচলিত রয়েছে, এগুলোর একটারও ভিত্তি কোরআন সুন্নাতে পাওয়া যায় না। আরো একটা শিরকের কথা বলি শোনেন।